রাধে রাধে, শুভ জন্মাষ্টমী, হ্যাপি বার্থডে আমার গোপু সোনা। তো আজকে যেহেতু আমার গোপু সোনার জন্মদিন, তো ভিডিওটা আমি তো পরের দিনই শেয়ার করব আমি। তো চলো এখন আমি এখানে দেখো সকালবেলা যেহেতু প্রসাদ আমি ঠাকুরের জন্য বানাবো, তাই জন্য এখানে ফল, তারপর ঠাকুরের বাসন বাসন যা আছে সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। ফলগুলো অল্প জল দিয়ে ধুয়ে নিয়েছি, ফুল টুল। আর এখানে আমার গোপু সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে আজকের দিনে। এমনিতে প্রত্যেক দিনই সাজানো হয়, কিন্তু আজকে যেহেতু দিনটা একটুখানি স্পেশাল, ওর বার্থডে, তো আজকে আরেকটু স্পেশালভাবে ওকে সাজিয়ে নিতে হবে। তো একটু দুধ দিয়ে, মধু দিয়ে, তারপর দই দিয়ে, সব দিয়ে যেহেতু স্নান করে নিতে হয়, তো আমি স্নান করিয়ে নিয়েছি, তারপর সাজিয়ে নেবো। আর এখানে মন্দিরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আজ আমার বর যেহেতু একটা ঝুলা নিয়ে এসেছিলো, ওর খুব ইচ্ছা ছিল গোপু সোনাকে একটা ঝুলায় বসাবো। তো আমি একবারে সিংহাসন সরিয়ে নিয়ে গোপু সোনাকে রেডি করে ঝুলায় বসি করে দিয়েছি। তো কেমন লাগছে আমার গোপু সোনাকে অবশ্যই জানাবে। সকালবেলায় যেহেতু ফলের প্রসাদ, মিষ্টি, চকলেট এসব দিয়ে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছি। আর সন্ধ্যেবেলায় একটু লাইটিং করে মন্দিরটাকে আমি সুন্দর করে সাজিয়েছিলাম। আর এখানে আমার পায়েস, লুচি, মালপোয়া, যেগুলো আমার গোপু খেতে ভালোবাসে, সেগুলো নিজের হাতেই আমি প্রত্যেকটা বছরই চেষ্টা করি একটু করে হাতে করে দেওয়ার। আর যেহেতু আমি তালের বড়াটা করতে পারি না বলে, সেটা মিষ্টির দোকান থেকে বর এনে দিয়েছিল। প্রত্যেক বছরই তালের বড়া গোপুর খুব প্রিয়, তাই মিষ্টি দোকান থেকে আনা করাই। আর এখানে দেখো গোপুর সোনার থাল আমি সাজিয়ে নিয়েছি। আজকে যেহেতু আমাদের বাড়িতে তোজো এসেছিল, আমি আমার বলেছিলাম দিদি ভাইকে আসতে এসেছিল। তারপর এখানে তোজো ঝুলাঝুলি নিচ্ছে, আমরা সবাই একবার করে সন্ধ্যেবেলায় ঝুলাঝুলি নিয়েছিলাম সন্ধ্যে পুজো দেওয়ার পর। তো তোমরা আজকে দিনটা কেমন এনজয় করেছো অবশ্যই জানাবে। আমরা খুব ভালোভাবে, খুব আনন্দ করে দিনটা এনজয় করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, টাটা।